উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হয়েছেন, শুরু করেছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি এগোতে পারছেন না। এখন আপনি নিজের সাথে একটু পর্যালোচনা করেন। আমরা হয় কি অনেক সময় আউটবাস্ট অনেক কারণ বলে ফেলি যে এইটার কারণে বোধহয় আমি পারছি না, ওইটার কারণে পারছি না, ওর সমস্যার কারণে পাচ্ছি না। নানান রকমের আমরা কিন্তু মানে অনেক সময় না অ্যানালাইসিস করেই আমরা মন্তব্য করে ফেলি। কিন্তু আমি বলবো যে আপনি যদি নিজের সাথে কথাবার্তাগুলো বলেন যে আসলে আমার কি কি ভুল ছিল বা কি কি কারণে আমি ব্যবসাটাতে ভালো করতে পারছি না, এই অ্যানালাইসিসটা যদি আপনি করেন তাহলে পরে কিন্তু আপনার মধ্যে আপনি সেই ভুল থেকে শিক্ষা নেওয়া বা নতুন করে আবার শুরু করা, আমি সবসময় বলি ছোট করে শুরু করবেন, তাহলে ভুল হলেও আপনার শোধরানোর সুযোগটা বা লসটা একটু ছোট হয়। তো আপনি নেমে গেছেন, তাহলে এটা একটা কারণ হতে পারে যে আপনি নেমেই সেল পাচ্ছেন না, মানে আপনার হতাশার মূল কারণ যেটা। ২ নম্বর কারণ যেটা হতে পারে যে আপনি জেনে বুঝেই কিছুটা নেমেছেন, তবে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটার হয়তো এই মুহূর্তে কোনো ডিমান্ড নাই। আপনি যদি চিন্তা করেন যে করোনা যে টাইমটা গেল, আমাদের একেবারে খারাপ সময় গেল গত ২ বছর, ওই সময়টা যদি কেউ চিন্তা করে যে আমি একটা রেস্টুরেন্টের ব্যবসা করব বা একটা শোরুম করব, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, তাই না? কারণ তখন তো কাস্টমার ভিজিটটা আপনি পেতেন না। বাট এখন আপনি ওগুলো প্ল্যান করতে পারেন, যেহেতু মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে, মানুষ চলাফেরা করছে। এরকম আপনি প্রোডাক্ট নির্বাচনটা বা সার্ভিস নির্বাচনটা আপনার ভুল ছিল কিনা এটা আপনি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেন। তারপরে আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের মধ্যে পার্টনারশিপের কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা, মনস্তাত্ত্বিক কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা। কেউ কাউকে, আমি সবসময় বলি যে পার্টনারশিপে একজনকে নেতা মানতে হবে, তাহলে আপনাকে, আপনি যদি নেতা হয়ে থাকেন আপনাকে নেতা মানছে কিনা, বা আপনি যাকে নেতা মানছেন তাকে সত্যি সত্যি মন থেকে মানছেন কিনা, নাকি সেখানে আপনার মধ্যে কোনো অসন্তুষ্টি আছে, এগুলা কিন্তু বিজনেস ইম্প্যাক্ট ফেলে, মানে একটা ম্যানেজমেন্ট অসন্তোষ তৈরি হয়। সো এটা ইয়ে করা, বা আপনি যদি রিয়াক্ট করে থাকেন আপনার পার্টনারের সাথে, সেটা কতটা যৌক্তিক ছিল। কারণ আমাদের অনেক সময় বৃহত্তর স্বার্থে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যাদেরকে পার্টনার নিয়েছেন তারা কোনো না কোনো দিক থেকে যোগ্য। সে হয়তো লিডারশিপে ভালো, সে হয়তো সেলসে ভালো, সে হয়তো ম্যানেজমেন্টে ভালো। সো পুরো জিনিসটা তো একটা টিম ওয়ার্ক। সো আপনি যদি মনে করেন যে আমি সবকিছু করছি, অন্যরা কেউ কিছু করে নাই, এটা হলো প্রথম ভুল চিন্তা, যে আপনি সবকিছু করছেন। কারণ যোগান দেওয়াটা, শুরুর যোগান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই না? উঠে দিলে তো আকাশে উড়া যায়, কিন্তু এই উঠানোটা, এই টেক অফটা খুব ইম্পর্টেন্ট। এই টেক অফটার সময় প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, কোনো না কোনো ভাবে বুদ্ধি পরামর্শ দিয়েছে। সো এই জায়গাটাতে আপনি কোনো ভুল করছেন কিনা, আপনি ভাবছেন যে আমি তো একাই সব করছি, আপনার বিজনেস কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তারপরে অনেক সময় আমরা শুরু করে দেই নানান আবেগে, তারপরে যে ভুলগুলা হয়, সেজন্য আমি বলবো ছোট করে শুরু করবেন। আপনি যদি ভুল হয়ও, আপনার কিন্তু একটা এক্সপেরিয়েন্স হবে, সেই এক্সপেরিয়েন্সটাকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো কারণ নাই। লসটা যদি ছোট হয় আপনি আবার শুরু করতে পারবেন, কিন্তু কোনোভাবেই হার মানা যাবে না যে আমাকে দিয়ে হবে না।